বেনামাজির সাথে কোরবানি দেওয়া যাবে কি? নামাজ ও কোরবানি দুইটি আলাদা ইবাদত। সবার উপর কোরবানি ওয়াজিব হয় না, বরং শরঈ দৃষ্টিকোণ থেকে সামর্থ্যবান ব্যক্তির উপরই কোরবানি ওয়াজিব হয়। আল্লাহ তাআলা কোরবানির নির্দেশ দিয়ে বলেন, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন। সূরা কাউসার 2 নং আয়াত। আর নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় রুকন এবং মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য নিরূপণকারী। নামাজ মুসলমানদের জন্য এত বড় দায়িত্ব যে ছেড়ে দেওয়ার কোনো সুযোগই নেই। ফরজ নামাজ ত্যাগকারীর ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন কথা বলেছেন। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, কোনো ব্যক্তি এবং কুফুর ও শিরিকের মধ্যে ব্যবধান শুধু নামাজ না পড়া। যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, অর্থাৎ কাফেরের মতো কাজ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আমাদের ও কাফেরদের মধ্যে ব্যবধান শুধু নামাজের। যে নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। দেখতে পারেন সুনানুত তিরমিজি হাদিস নং 2621, সহিহ মুসলিম হাদিস নং 83, মুসনাদে বাজ্জার হাদিস নং 8539, বাইহাকি হাদিস নং 1559 ও 6291, বাইহাকি 6291। সুতরাং নামাজের সঙ্গে কোরবানির সম্পর্ক না থাকলেও নামাজ থেকে সম্পূর্ণ গাফিল ব্যক্তিকে কোরবানির পশুতে শরীক বানাতে নিষেধ করেন আলেমরা। কারণ আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা এবং আল্লাহকে ভয় করা ব্যক্তি কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। এমন ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবে, বিষয়টি অসম্ভব বললেই চলে। হয়তো মানুষের তিরস্কার থেকে বাঁচতে বা গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে থাকবে, এটি তার জন্য স্বাভাবিক। আর আল্লাহ তাআলা সন্তুষ্টি বাদ দিয়ে শুধুমাত্র গোশত খাওয়ার নিয়তে কেউ কোরবানি করলে বাকি শরীকদের কোরবানিও সহি হবে না। এই বিষয়ে ফতুয়ার কিতাবের মধ্যে এসেছে যে যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, তাহলে তার কোরবানি সহি হবে না। তাকে অংশীদার বানালে শরীকদের কারো কোরবানি সহি হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরীক নির্বাচন করতে হবে। দেখতে পারেন বাদায়াউস সানায় 4 নং খণ্ড 208 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে কাজী খান 3 নং খণ্ড 349 নং পৃষ্ঠা। তাই আলেমদের পরামর্শ হচ্ছে, নামাজের ব্যাপারে অবহেলা করে এমন ব্যক্তিকে শরীক করা নিজেদের কোরবানির জন্য ঝুঁকিপূর্ণ। তবে যদি এমন হয় সে নামাজের গুরুত্ব উপলব্ধি করে কিন্তু অলসতার কারণে কখনো তার নামাজ ছুটে যায়, এমন ব্যক্তির সাথে কোরবানি দেওয়া যাবে। তারপরও সর্বাবস্থা উত্তম হলো এমন শরীক খুঁজে বের করা যারা শরীয়তের যাবতীয় বিধিবিধান যথাযথভাবে মেনে চলে। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 1318, বাদায়াউস সানায় 4 নং খণ্ড 208 নং পৃষ্ঠা।